আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এইচআর হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ প্রথমে ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আজ আমি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা পাত্রে জল গরম করে নিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ওটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি চালটা নামিয়ে নেব। তো আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চেক করে দেখে নিচ্ছি, আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন। তো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি ওটা একটা কাঁচিতে ছেঁকে নেব। তো আপনারা অবশ্যই এই চালটা বেশি সেদ্ধ করে ফেলবেন না। 80% মতো সেদ্ধ করলেই পরে আবার মিক্স করার সময় ওটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায়। তো আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকাম। আমি সবগুলোকে কেটে নিয়েছি চৌকো চৌকোভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে করছি, ঘিটা আমি শেষে দেবো। তো সাদা তেলে আমি ওটা ভেজে নেব সবজিগুলোকে। তো আমি সবজিগুলোকে ভেজে নেব এক এক করে। আমি গাজরটা প্রথমে দিলাম। গাজরটা প্রথমে দিয়ে আমি একটু ভেজে নেব, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই কুকিং টাইমটা একটু বেশি লাগে গাজরের, সেই কারণে। আমি এবার বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরটা আমার একটু ভাজা হয়ে গেছে, ওই কারণে আমি বিনসটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে যদি হয় তো আপনারা অবশ্যই একটা একটা করে ভেজে তুলেও রাখতে পারেন সাইডে। তো আমার যেহেতু অল্প পরিমাণে আমি করছি, সেই কারণে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি না। আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে একটু ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা পরিমাণে ভাজলেই হয়, অত বেশি ভাজার দরকার হয় না। তো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে। আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। আমি 10-20 মিনিট আগে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি কিশমিশটা দিয়ে দিলাম জল ঝরিয়ে। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোর সঙ্গে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত সময় লাগে না। তো সুন্দর করে আমি সবগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। কটা কাজু আমি ভেঙে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম সবগুলো দিতে পারেন অল্প অল্প করে। তো আমার কাছে শুধু গ্রিন ক্যাপসিকামটাই ছিল, তাই আমি ওটাই দিয়েছি। মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবগুলোকে আমি মিশিয়ে নেব।
নেড়ে চেড়ে সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চামচ আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, আমি চিনি দিয়ে দিলাম উপরে কিছুটা পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিব। দু চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি সুন্দর করে সবগুলো মিশিয়ে নেব। দু চামচ মতো চিনি গুঁড়ো করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর 1/2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। দেখুন আমার কমপ্লিট আজকের রেসিপি। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তো আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।